सांग्रांसल सालथां त्रिपुरा हांकर परिषदनि लवाजि मुंबाइ बामतिया आरडि ब्लकनि चुबाचुबाइ बामतिया आरडि ब्लकनि हलरुमो कासिनाथक बान्दा ख्लाइमुंनि बिसंथि खरक स्नि चिनै रत्न रिसुबजानाय मेसिन बागजाखा मानजाखा सालथां त्रिपुरा हांकर परिषदनि काजको बिश्वजित शील बेनि याक्रमै रिसुबमा मेसिन बागजाखा सालथां त्रिपुरा हांकर परिषदनि बोखाक्तै हांकरनि काइब्रै ब्लक रिसुबमा मेसिन बागजाखा असालो सालथां त्रिपुरा हांकर परिषदनि सभाधिपति बिश्वजित शील तंग कचा मंत्री प्रकाश चंद्र दास बामतिया पंचायत समितिनि चेयरमैन दीपक कुमार सिन्हा बामतिया मंडल कास्को शिवेंद्र दास बामतिया आरडि ब्लकनि बीडीओ अमिताभ भट्टाचार्य खबै जुदा जुदा ग्राम पंचायतनि प्रधान ब्लकनि सेवक खालायनाय खबै बीजेपीनि जुदा जुदा आदंग्रनि मानजाक मुंबाइ रिसुबमा मेसिन बागजाखा आर्थिक सहयोगिताय আমাদের এই বামটিয়া আরডি ব্লক যে কনফারেন্স হল সেখানে ৭২ জন বেনিফিশিয়ারির মধ্যে আমাদের মহিলা দিদি যারা আছে তাদের মধ্যে আমরা ৭২টা সেলাই মেশিন বিতরণ করতে যাচ্ছি। তো আজকের এই যে অনুষ্ঠান সেখানে উপস্থিত আছেন আমার পাশে আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস মহোদয় উপস্থিত আছেন। আমাদের প্রবল হয় যে না আমার মেশিন দিয়ে এই সেলাই দিয়ে আমি কিছু করতে চাই, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন। হয়তো আজকে আপনার একটা মেশিন আছে, সেই জায়গায় যদি আপনারা ভালোভাবে কাজ করেন, আমাদের যেটা স্কুলের যে ড্রেস বলুন বা আমাদের এএমসির যে ড্রেস বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে ড্রেস, সেইগুলি যদি আপনারা ভালোভাবে কাজ শিখে সেইগুলি যদি আপনারা কন্ট্রাক্ট নেন, তাহলে আপনাদের সেখানে ঘরে বসে অনেক রোজগার সেখানে হবে। যদি আমরা কাজ যদি ভালোভাবে না করি তাহলে কিন্তু সেই মেশিনের কোনো মাহাত্ম্য থাকবে না। তো আজকে হয়তো আপনার কাছে একটা মেশিন আছে, আগামী দিনে হয়তো আপনি 10টা 15টা মেশিনেরও মালিক হতে পারেন, কিন্তু আপনাকে ভালোভাবে কাজ করতে হবে। গত বছরের সেটা ছিল, সেটা বিভিন্ন কারণে একটু দেরি হয়েছে। তো আমাদের যে 5টা ব্লক তার মধ্যে আপনাদের ব্লক দিয়ে শুরু হচ্ছে এটা। আজকে 23 তারিখ, আগামীকাল 24 তারিখ। তো আগামীকাল আমরা পঞ্চায়েতি রাজ ডে পালন করব, দিবস পালন করব। তো পঞ্চায়েতি রাজ দিবসের আগে আমাদের এই বামটিয়া ব্লক থেকে সেটার যাত্রা শুরু হলো। আজকে আপনারা আপনাদের ব্লকে 72 জন মহিলা সেটা পাচ্ছেন। আগামীকাল আমরা ওল্ড আগরতলাতে দেব। পরবর্তী সময়ে বাকি ব্লকগুলিতেও আমরা যারা যারা সিলেকশন হয়েছে তাদেরকে আমরা সেই মেশিনগুলি দেব। তো আমাদের সরকারের যেটা উদ্দেশ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা উদ্দেশ্য, আমাদের মহিলারা যতদিন অবধি আত্মনির্ভর না হবে ততদিন পর্যন্ত আমাদের এই রাজ্য আত্মনির্ভর রাজ্যে পরিণত হতে পারবে না। তো মহিলাদের আত্মনির্ভরতার জন্য সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিম সেখানে গ্রহণ করেছে। আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েতগুলি প্রতিনিয়ত সেই স্কিমগুলির নিয়ে আমরা কাজ করছি। সেই স্কিমগুলি গরিব যারা প্রকৃত প্রাপক তাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আমাদের পঞ্চায়েত সমিতি, বিভিন্ন পঞ্চায়েতগুলিও আমাদের যে নিজস্ব যেটা আছে, আমাদের সরকার যে ডেভেলপমেন্টের জন্য বা বিভিন্ন খাতে যে টাকাগুলি দেয় সেইগুলিও যাতে সঠিকভাবে ব্যবহার হয় এবং সেটা থেকে আমাদের যারা গরিব আছে, যারা পিছিয়ে পড়ে আছে, তাদের মধ্যে কোনো কিছু একটা স্কিম দিয়ে তাদেরকেও যাতে স্বনির্ভরতার জন্য আমরা কিছুটা সাহায্য করতে পারি, তার জন্য আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলি আমরা প্রতিনিয়ত সেখানে কাজ করছি। তো তারই আজকে একটা সেখানে উদাহরণ আপনারা জানেন যে সেলাই মেশিন বিতরণ। তার আগে আমরা আমাদের মায়েদের মধ্যে ছাগল বিতরণ কর্মসূচি সেখানে আমরা সম্পূর্ণ করেছি। সেখানেও আমরা প্রায় 364টা ছাগল সেখানে দেওয়া হয়েছে, যাতে এই ছাগল পালনের মাধ্যমেও তারা আত্মনির্ভর হতে পারে। তো আগামী দিনেও আমরা বিভিন্ন গ্রুপ সেখানে সিলেকশন করছি, এসএসজি গ্রুপের যারা দিদিরা আছে তাদেরকেও কিছু একটা দিয়ে যাতে তাদেরকেও আমরা অর্থনৈতিকভাবে যাতে সফল হতে পারে তার চেষ্টা আমরা করতে পারি। তো আমাদের সরকারের যেটা উদ্দেশ্য, সরকারের যেটা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করা আমাদের
সেটা কাজ আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছি, আমরা যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েতের যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছি, তাদের কাজ হলো সরকার যে লক্ষ্য স্থির করে দিয়েছে, যে আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে। তো সেটা শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে বানাতে হবে, কিভাবে আমাদের কাজ করতে হবে, সেটা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের প্রত্যেকটি নির্বাচিত প্রতিনিধি সেখানে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। প্রার্থীদের যে সেলাই মেশিন বিতরণ জেলা পরিষদের অর্থানুকূলে, সেখানে আমাদের মধ্যে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় চেয়ারম্যান স্যার বলেছেন, যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা এবং সুবিধাভোগীরা, আজকে সেলাই মেশিন যেটা দেওয়া হবে এটা একটা বিরাট ব্যাপার। 72 জন, এটা কিন্তু একটা পঞ্চায়েত থেকে অনেক কোন পঞ্চায়েত 3 জন 4 জন করেও আছে। সেলাই মেশিন আগেও দেওয়া হয়েছে। আমি সবাইকে আবারও অনুরোধ করব, সেলাই মেশিনগুলো আপনারা যথাযথভাবে নিজেরা সেগুলো ব্যবহার করবেন। দরকার হলে প্রয়োজনে আমরা টিআরএলএম থেকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেব। কারণ সেলাই মেশিনগুলি নিয়ে যদি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। সরকারের দিলেও আপনারাও কিছু কন্ট্রিবিউশন দিয়েছেন, তার জন্যই আমি আবারও অনুরোধ করব সবাইকে সেলাই মেশিনগুলি ভালোভাবে কাজে লাগাবেন। এবং এখন আমাদের গভর্নমেন্টের যে ভিশন ডকুমেন্ট আছে সেখানে সবাইকে আত্মনির্ভর হতে হবে। তো আত্মনির্ভরের জন্য টেইলারিং একটা বিরাট কাজ। শুধু যে আমার নিজেদের ব্লক এরিয়াতে সীমাবদ্ধ না, দেখা যাবে কদিন আগে আমাদের মাননীয় ডিএম স্যার আমাকে জিজ্ঞেস করেছিল যে স্কুলে যে পোশাক বিতরণ করা হয় সেগুলিও আমাদের এখান থেকে লোকালি কেউ সেলাই করে দেওয়ার জন্য আছে কিনা। তো এগুলি দেওয়ার সময় আমরা কিন্তু সেটা পাইনি। তো এইগুলি সেলাই মেশিনগুলি দেওয়ার জন্য যদি 72 জন থাকে, দেখা যাবে মানে একই সঙ্গে হয়তো কয়েক হাজার পোশাক বিতরণ। তো এগুলি যদি আপনারা ভালোভাবে করেন, আপনাদেরই এলাকার এবং নিজেদেরই উন্নতি হবে এবং বামুটিয়া ব্লকেরও একটা সুনাম হবে। আমি আর বিশেষ কিছু বলছি না, সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মতো কিছু নেই, তবে এতটুকুই বলবো, আমাদের এই সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের আর্থিক উন্নয়নের জন্য বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, তারই একটা আঙ্গিক হিসাবে বা অঙ্গ হিসাবে আজকে টোটাল 74 জন বেনিফিশিয়ারির মধ্যে 72 জন বেনিফিশিয়ারির মধ্যে সেলাই মেশিন বিতরণ। তো এতে কি হবে, আমাদের মহিলা যারা আছেন ওনারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে এবং পাশাপাশি প্রত্যেকের পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবে। তো এই যে প্রচেষ্টা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রচেষ্টা নিচ্ছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যে রাজ্য সরকারও বিভিন্ন সময় আপনারা জানেন এই ব্লকের মাধ্যমে মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের আমরা হাঁস মুরগি এগুলো আমরা বিতরণ করে থাকি, যার মধ্য দিয়ে এলাকার যে মহিলারা আছেন ওনাদের অর্থনৈতিক যে কাঠামো সেটা যাতে সুদৃঢ় করা যায়। তো আমাদের এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন আমাদের জেলা যে পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি আছেন বিশ্বজিৎ শীল মহোদয়, উনি আলোচনা করবেন।